Hello and welcome back to the blog of Dr. B.C. Roy Engineering Society. আজকে আমাদের সঙ্গে আছেন প্রফেসর অরিজিৎ কুমার ব্যানার্জি, who is an MTech from IIT Guwahati and PhD from NIT Durgapur. উনি হচ্ছেন আমাদের ডক্টর বিসি রায় সোসাইটির অধীনে ডক্টর বিসি রায় পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রফেসর ব্যানার্জি। আজকে আপনাকে আমাদের যেটা প্রধান প্রশ্ন হচ্ছে, হোয়াট মেক্স ডক্টর বিসি রায় পলিটেকনিক ডিফারেন্ট ফ্রম আদার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল? Okay. So, established in 2014, Dr. B.C. Roy Polytechnic delivers a quality technical education and all-around development of the students year after year. এখানে পলিটেকনিক কলেজে আমাদের মেইন ফোকাস শুধু অ্যাকাডেমিক্সের ওপরেই নয়, আমরা স্টুডেন্টদের সব বিষয়ে ডেভেলপমেন্ট এবং তাদের কেরিয়ার গ্রোথ, তাদের একটা অপরচুনিটি দেওয়া, সব দিকে আমরা ফোকাস করি। তো আমাদের ইনস্টিটিউটের মেন স্ট্রেংথ যদি আমরা ধরি, ওয়ান অফ দ্য পিলার ইজ আওয়ার ফ্যাকাল্টি। আমাদের রেপুটেড ফ্যাকাল্টি মেম্বার্স তাদের নিজেদের এক্সপোজার, নিজেদের বিভিন্ন এক্সপিরিয়েন্সের থ্রুতে স্টুডেন্টদের মধ্যে সেই নলেজটাকে ইনকালকেট করেন। আমরা ইভেন ফ্যাকাল্টিদের প্রমোট করে থাকি বিভিন্ন এফডিপি ট্রেনিং সেশনসে যাওয়ার জন্য। তারা ওখান থেকে যে শিখে আসেন, যে নলেজটি তারা ইম্পার্ট করেন স্টুডেন্টদেরকে। এছাড়া বিসি রয় পলিটেকনিকের একটা স্ট্রং ইন্ডাস্ট্রি টাই আপ আছে দুর্গাপুর বেল্টে। বিভিন্ন ইন্ডাস্ট্রিজের সাথে আমরা অ্যাসোসিয়েটেড, এবং সেই ইন্ডাস্ট্রিজের লিঙ্কের জন্য আমাদের যে ছাত্রছাত্রী যারা আসছে তারা একটা বড় এক্সপোজার পায় বিভিন্ন ইন্ডাস্ট্রিজে গিয়ে ট্রেনিং করার। ওখান থেকে যে লাইফস্টাইলটা, ওয়ান ডে ট্রেনিং হয়, অনেক সময় 7 days ট্রেনিং, পরে লং 10 year হয়। তো ওরা ওই আইডিয়াটা পায় কি আফটার গেটিং ইন দ্য জব তাদের কিরকম লাইফস্টাইল হবে। আর এছাড়া আমাদের বিভিন্ন কারিকুলামে যে কোর্সেসগুলো থাকে আমরা তাতে চেঞ্জ করে ইন্ডাস্ট্রি ফিডব্যাক নিয়ে থাকি। বেসড অন দ্য ফিডব্যাক আমরা অ্যাড অন কোর্সেস ইমপ্লিমেন্ট করে রেখেছি। আর ইন্ডাস্ট্রিজ যে কিছু কিছু ফিডব্যাক দেয় প্রজেক্টের উপরে, তারা রিয়েল টাইম প্রজেক্টের উপরও কাজ করে। তো এই নিয়ে আমরা স্টুডেন্টদেরকে সব ধরনের ইমপ্রুভমেন্টের ওপর দিকে নিয়ে যাই আর তাদের একটা সহযোগিতা করি। ওয়ান্ডারফুল। তো এটা খুব সুন্দর বক্তব্য। তবে একটা জিনিস আমার মনে হয়, আমি অ্যাজ আ পেরেন্ট আমার যেটা মনে হবে যে মাধ্যমিক পাশ করার পরে আমি পলিটেকনিক করব, না 11-12 পাশ করার পরে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং মানে যেটা বিটেক কোর্স হবে, এটা নিয়ে একটা ধাঁধা থাকে। তো আপনার কি মনে হয় যে পলিটেকনিক করার জন্য কোন কোন ছাত্রদের মানসিকভাবে সেই দিক থেকে ফোকাস করা উচিত? এখনকার বাস্তবে যদি দেখা যায়, স্কিল হচ্ছে একটা মেইন নলেজ ফ্রেম যেখানে সবাইকেই যেতে হবে। এক্স্যাক্টলি, সেটা আমি কিছুদিন আগে আমি এনভিডিয়ার যে চেয়ারম্যান তার একটা বক্তব্য শুনলাম। উনি বলছেন যে আই ডোন্ট রিকোয়ার বিটেক গাইজ, আই রিকোয়ার পিপল হু হ্যাভ স্কিলস। এবং সেখানেই আমার মনে হয় পলিটেকনিক কলেজের একটা বিশাল বড় চাহিদা থাকতে পারে। আপনি যদি এই বিষয়ে আরো একটু বলেন। না, এটাতে হচ্ছে যারা ক্লাস 10th করার পর অনেকে ভাবে যে কোন দিকে যাব, ইভেন তাদের পেরেন্টসরাও ডিসাইড করতে পারে না দ্যাট টাইম। তো এটা বুঝতে হবে যে স্টুডেন্টরা তাড়াতাড়ি নিজেদের কেরিয়ারে একটা গ্রোথ চায় এবং যারা প্র্যাকটিক্যাল স্কিলসটাকে নিয়ে বেশি নাড়াঘাটা করতে চায়, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। তাদের যদি দেখা হয় আফটার ক্লাস 10th অ্যারাউন্ড ইন দ্য এজ অফ 19 or 20 দে আর গেটিং এ জব। তারা একটা জব ফিল্ডে ঢুকছে, ইন্ডাস্ট্রি এক্সপোজার পাচ্ছে, ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে, এবং তাদের ওই এজে দে আর গেটিং এ স্যালারি অফ অ্যারাউন্ড 3.5 to 4 lakhs minimum, then around the highest package. One of our student recently they have got a 6 lakhs LPA. তো একটা ক্লাস 10 স্টুডেন্ট, সে তাদের ফার্স্ট ইয়ারে যে কোর্স কারিকুলাম আছে ওখানে নট অনলি তারা ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি লার্ন করছে, তার সাথে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টসও অ্যাডপ্ট করছে। তো বেসিক্যালি হচ্ছে যে যত তাড়াতাড়ি তার লার্নিংটাকে অ্যাডাপ্টেবিলিটিতে নিয়ে যেতে পারবে, সে কেরিয়ারে তত তাড়াতাড়ি ফোকাসড হয়ে যাবে, এবং সেই ফোকাসের জন্য তার কাছে ফার্দার অপরচুনিটিস ওপেন হচ্ছে। সে পরে হায়ার এডুকেশন যেতে পারে। ইভেন আমাদের অনেক স্টুডেন্টসরা যারা গভর্নমেন্ট জব করছে ইন পিডব্লিউডি, তারপরে ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আদার স্টেট, সাম রিসেন্টলি ওয়ান স্টুডেন্ট কেম, হি ইজ ওয়ার্কিং আফটার ডুইং দ্য ডিপ্লোমা। ও চলে গেছিল ইসরো দেহরাদুনে। তো ওখানে ও একটা 3 months কোর্স করে। আফটার দ্যাট হি জয়েন্ট আইআইটি কানপুর। তো ওখানে আইআইটি কানপুরে ও ব্যাচেলার ডিগ্রি করার পরে ইন ব্যাচেলার্স অফ ডিপ্লোমা ডেটা সায়েন্স। তো আফটার ডুইং দ্য ব্যাচেলার ইন ডেটা সায়েন্স he again come to IISc Bangalore for a JRF staff, and during that tenure ও একটা সুযোগ পেল একটা এআই ডেভেলপমেন্টের করার, সার্ভাম এআই যেটা আমরা বলে থাকি ইন্ডিয়ার যেটা। তো ওখানে মাইথিলি ল্যাঙ্গুয়েজের উপরে ও
সেই লার্নিং মডিউলটাকে তৈরি করে তার ভয়েস রেকগনিশনটাকে ও প্রিপেয়ার করেছে। তো স্টুডেন্ট, দ্যাটস এ প্রাইড ফর আস অলসো, কি একটা স্টুডেন্ট পলিটেকনিক পাস করার পর এই জায়গায় পৌঁছেছে, সে একটা এআই ডেভেলপমেন্ট এতে জড়িত একটা ফার্মের সাথে। ভেরি নাইস। এটা সত্যি আপনাদের বিসি রায় পলিটেকনিক কলেজের একটা গর্বের ব্যাপার।